মিয়ানমারের কাথা এলাকায় একটি চারতলা বৌদ্ধ মাঠে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে ভবনে আগুন ধরে যায় এবং বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালানো হচ্ছে, যা বেসামরিক মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বাগো অঞ্চলে সেনাবাহিনীর চলমান অভিযানের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। হারানো এলাকা পুনর্দখলের চেষ্টা চালাতে গিয়ে সেনারা একের পর এক গ্রামে অভিযান চালাচ্ছে। এ কারণে বহু গ্রাম এখন জনশূন্য হয়ে পড়েছে এবং বাস্তুচ্যুত মানুষগুলো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। মাগুয়ে অঞ্চলে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষে এক কমান্ডার নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে। শান্তি আলোচনার চেষ্টা চললেও তা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর শান রাজ্যে দুই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। একটি গোষ্ঠী সীমান্তবর্তী এলাকা থেকে সেনা ও ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে। এতে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো গেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এলাকায় এখনও সতর্ক অবস্থা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার দেওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার, সামরিক কৌশল মিয়ানমারের যুদ্ধে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে বিমান হামলা এবং ড্রোনের ব্যবহারের ফলে সামরিক বাহিনী অনেক ক্ষেত্রে কৌশলগত সুবিধা পাচ্ছে। একই সঙ্গে বাধ্যতামূলক সৈন্য নিয়োগের মাধ্যমে সেনাবাহিনীর জনবলও বাড়ানো হয়েছে। সংঘাতে ড্রোন যুদ্ধও নতুন মাত্রা পেয়েছে। সামরিক বাহিনী উন্নত নজরদারি ও আক্রমণ ড্রোন ব্যবহার করছে। অন্যদিকে প্রতিরোধ গোষ্ঠীগুলো নতুন প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। তবে সমন্বয়ের অভাব তাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।